নমস্কার বন্ধুরা, স্টাডি ফটোগ্রাফি উইথ জিপি এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ যে বিষয়ে আলোচনা করব, আমি এর আগের অনেক এপিসোডেই আউটডোর ছবি নিয়েছি, প্লাস কিছু বিভিন্ন টপিক্সের ওপর আলোচনা করেছি। আজকেও একটা আলোচনা করব, সেটা হচ্ছে আপনারা ক্যামেরা আমরা সবাই ব্যবহার করি, কম বেশি প্রত্যেকটা লোক ক্যামেরা ব্যবহার করে, মানে এখন যা পরিস্থিতি। আর আর ইউটিউব আসার পর তো আরও বেড়ে গেছে ক্যামেরার ব্যবহার, বা ফেসবুক মানে রিলস যেগুলো হয়, এসব যারা করেন প্রত্যেকেই এখন ক্যামেরা ইউজ করছে। মোবাইলেও করে, কিন্তু ক্যামেরাতেই ম্যাক্সিমাম দেখি করছে, মানে কাজ জানুক বা না জানুক, কিন্তু ক্যামেরা একটা কিনে কিছু না কিছু করছে। এটা কিন্তু একটা ভালো দিক, সেটা আমার কাছে ভালো লাগছে যে প্রত্যেকটা লোকই ক্যামেরার প্রতি একটা ইন্টারেস্টটা বেড়েছে। তো এই যে ক্যামেরা কিনছেন সবাই, আমিও প্রচুর ক্যামেরা কিনেছি, আছে, ভবিষ্যতে হয়তো কিনবো। ক্যামেরাটা যত্নে রাখবেন কীভাবে, এটা কিন্তু একটা মানে খুব ভাইটাল একটা ব্যাপার, যত্নে রাখাটা ক্যামেরা। দেখুন, এই যে আমার এই লেন্সটা, এই দুটো লেন্স, মানে আমি এখন এখানে দুটো লেন্স রেখেছি, আরও লেন্স আমরা এর আগের এপিসোডগুলো, মানে আগের কয়েকটা এপিসোডে আমি দেখেছি। আমার আগের ফিল্ম ক্যামেরা যখন ছিল, এখনও আছে, তো তার প্রচুর লেন্স আছে আমার। তো এই যে লেন্সগুলো, এই লেন্সগুলো আমার এখন আর কোনো কাজের নয়। এটা ক্যাননের একটা লেন্স, এটা হচ্ছে 135, একটা মানে ফিক্সড, মানে কী বল, প্রাইম লেন্স যাকে বলে। তো অসাধারণ লেন্স, এই লেন্সটা ছবি মারাত্মক আসে, কিন্তু লেন্সের অবস্থাটা দেখবেন এখন পুরো ফানগাস ধরে গেছে। টোটাল লেন্সটা ব্যবহার করি না বলে, এবং ব্যবহার না করলেই যে ফানগাস ধরবে এমনটা নয়, যত্নে রাখিনি। তো তেমনি এই যে লেন্সটা, এটা একটা ভিমিটারের লেন্স, এটা হচ্ছে আপনার 70-210 এই লেন্সটা। তো এটাও একটা ভালো লেন্স, মানে কম দামে পুষ্টিকর খাদ্য তখন ছিল। তো এটাও প্রচুর ব্যবহার করেছি। দেখুন, লেন্স পুরো ফানগাস ধরে গেছে। তো এই যে লেন্সগুলো দেখলেন, লেন্সগুলোর মধ্যে ফানগাস প্রচুর পড়ে গেছে। তো ফানগাসটা যাতে না পড়ে, ক্যামেরা যাতে যত্নে রাখতে পারেন, সেটাই আজকের সাবজেক্ট। তো সেটা হচ্ছে এই যে দুখানা ডেসিকেটার, এটা ডেসিকেটারও বলতে পারেন, অথবা ড্রাই বক্সও বলতে পারেন। এটা হচ্ছে আপনার 50 লিটার এই বড়োটা, আর এটা হচ্ছে আপনার 35 লিটার। তা আমি যখন কিনেছিলাম, এটা আমি মনে হয় 11,000 টাকা দিয়ে কিনেছিলাম। আর এইটা কিনেছিলাম আমি কত, ওই 8,000 টাকা, এরকম 8,000। তো এখন এটির দাম বেড়েছে, কারণ ওই আশেপাশেই হবে। তো এই যে দুটো বাক্স খুব কাজের, জানেন তো কেন বলছি বলুন তো? আমার ঘরটা দেখেছেন, এই যে আমি যেই ঘরে, আমার এই ঘরটা, এটা আমার হচ্ছে কাজের ঘর, ঠিক আছে? আমার এখানে এডিট হয়, দেখুন এখানে একটা মেশিন, এখানে একটা ম্যাকের মেশিন, মানে এফসিপি ম্যাকের, ওপাশে আর একটা মেশিন আছে। তো আমার এই ঘরটা বহুদিনের পুরনো ঘর, যার ফলে এই দেয়ালগুলো দেখুন ড্যাম পড়ে গেছে। তো এই ড্যাম পড়ার ফলে আমার ক্যামেরার খুব ক্ষতি মানে হবেই, একদম 100%। তো যাতে না হয় ক্যামেরার ক্ষতিটা, তার জন্য কিন্তু আমি বাধ্য হয়ে এই দুটো ড্রাই বক্স কিনেছি। সেটা আমি বহু বছর ধরে ইউজ করছি। এই দুটো এখন মানে কোনো একদম নতুনের মতন রয়েছে, কিন্তু যত্নে রেখেছি। এবার আমার ঘরটা এখন রিপেয়ার করতে পারছি না এই মুহূর্তে, এবং বিভিন্ন রকম কারণ থাকতেই পারে, সেই কারণে যাচ্ছি না। তো আপনাদেরও মানে আমার মতন এরকম বহু লোকের ঘর এরকম ড্যাম ধরে গেছে, সেই ঘরে যখন আপনারা থাকেন বা ক্যামেরা রাখেন, আমি বলবো এরকম ছোটো, মানে এটা বিভিন্ন সাইজের ডেসিকেটার পাওয়া যায়। সেই ডেসিকেটার কিনে ক্যামেরা বা লেন্স, মানে ক্যামেরার থেকেও হচ্ছে লেন্সটা মেন, হচ্ছে লেন্সগুলো আপনাকে ভেতরে রাখতেই হবে। আমি যখন এখানে এই ডেসিকেটারটা এত সুন্দর, মানে এটা বড় রেখেছি কেন, এই বড় আমি এইখানে এই যে তাকগুলো না আপনি ছোট বড় করা যায়। এখানে আপনি সাইজ করা বিভিন্ন রকম অপশান আছে। আপনি এটাকে নামিয়ে নিলেন, এই মাঝখানে একটা বড় করে নিলেন, বা মানে আপনার পছন্দ মতন। আমি যেমন আমার যে বড় ক্যামেরাটা, মানে ক্যামকর্ডার যেটা, আমি ক্যামকর্ডারটা এই বড় খোপটাতে রাখি, আর লেন্সগুলো এইখানে রাখি। আবার এইখানেও আমার এই লেন্সটা আমি কালকে কাজ করেছি বলে আমার ক্যামেরা ব্যাগে রয়েছে, এখানেও আমার লেন্স থাকে। প্লাস আমার এই হ্যান্ডিক্যাম, আরও বিভিন্ন রকম ওই অসমো সব আমি কিন্তু ডেসিকেটারে রাখি, যাতে আমার কোনোভাবেই ড্যামেজ না হয়। আবার এইটাতে আমি স্টিল ক্যামেরা, দেখুন এখানে দুটো বডি রেখেছি, এই একটা বডি প্লাস এই একটা বডি, এই দুটো বডি আমার এখানে থাকে। প্লাস আর একটা এই মিররলেস, এই একটা আছে মিররলেস, তো এইটাও এখানে রাখি। আর এই যে 280-200 যে লেন্সটা আমি সবসময় কাজ করি, সেটাও রাখি। মানে
যত্নে যদি রাখতে হয় মানে এই অন্যভাবে যত্নে রাখলে হবে না, আপনাকে লেন্স বা বডি যদি ঠিকঠাক রাখতে হয় ডেসিকেটারে রাখতেই হবে। মেন হচ্ছে লেন্স, বডিটা অতটা সমস্যা না হলেও হতে কোনো অসুবিধা নেই। মানে বডি তো মানে কোনো কারণে যদি মানে ফানগাস পড়েন দেখবেন এটা সাদা সাদা একটা কীরকম মানে হয়ে যায় বডির ওপরে, সেটাও যদি আপনি এরকম ডেসিকেটারে রাখেন তাহলে দেখবেন একদম মানে মানে কী বলবো ক্লিন থাকবে মানে বডিটা, লেন্স তো ভালো থাকবেই। এইবার দেখুন এই ডেসিকেটারগুলো কতগুলো ব্যাপার আছে, এখানে আপনার অ্যাডজাস্ট করার মতন কতগুলো সুইচ দেওয়া আছে। আর এইখানে দেখুন ওরা এই ডেসিকেটারটা পার্টিকুলার কী সুন্দর একটা লাইট, আপনার অন্ধকার হলে পরেও আপনি লাইটটা ইচ্ছা করলে যে অফ করে দিলাম, আবার এখানে টিপলে পরে অন হয়ে যাচ্ছে। তো এই লাইটে একটা সিস্টেম করেছে, প্লাস আপনার টেম্পারেচারটা মানে ডেসিকেটারে কী করে ভেতরে যে ময়েশ্চারটা আছে ময়েশ্চারটা টেনে বার করে নেয়, এবং সেই যে সিস্টেমটা সেই সিস্টেমটাকে অপারেট করার জন্য এখানে আপনি টেম্পারেচারটা আপনি কম বেশি করে আপনি আপনার মতন অ্যাডজাস্ট করে দিতে পারেন। সেম এইটাতেও মানে এইটাতে আবার কি আপনার লাইটটা, এইটাতে আবার লাইট সিস্টেমটা নেই, এটাতে লাইট নেই কোনো, কিন্তু আর টেম্পারেচারটাও আবার এটার কম বেশি সেইভাবে করা যায় না, এটা ফিক্সড মোটামুটি। কিন্তু আমি বলবো যে যেগুলো আপনার টেম্পারেচার কম বেশি করা যায় এখানে মানে কি বলবো এখানে হিউমিডিটি আর টেম্পারেচার দুটোই দেখাচ্ছে। তো এর ভেতরে যে হিউমিডিটিটা থাকে সেটাকে আপনি কম বেশি এটা দিয়ে করতে পারেন, কিন্তু আমি বলবো একটা মিনিমাম ব্যালেন্সে রাখা উচিত। কারণ কি বেশি যদি আবার ইয়েটা তুলে দেন তাহলে কী হবে, লেন্সের ভেতরে যে দেখবেন মানে কিছুটা কী বলবো গ্রিস, আমরা যে বিভিন্ন মানে স্মুথনেস যাতে হয় যে কোনো জিনিসে, মানে ধরুন গাড়িতে যখন আমরা গাড়ি ইউজ করি তার মধ্যে গ্রিস লাগানো হয়, তো মানে অনেক দিন ব্যবহার না হলে বা হিটে যদি আপনি রেখে দেন গ্রিসটা দেখবেন ড্রাই হয়ে যায়। তেমনি লেন্সের মধ্যেও কিছু লিকুইড ইউজ করা হয়, সেটা মানে ভেতরে অ্যাকচুয়ালি কী দেয় সেটা আমার এই মুহূর্তে আমি সেটা বলতে পারবো না, তখন আমি তো আর লেন্স রিপেয়ার করি না। কিন্তু আপনার ভেতরে একটা লিকুইড জাতীয় মানে গ্রিস টাইপেরই একটা কিছু দেওয়া থাকে, যার ফলে দেখবেন লেন্সগুলো মানে স্মুথ অপারেট হয়। তো সেই যে লিকুইডটা সেই লিকুইডটা যদি আপনি এইটা যদি হাই করে দেন সেই লিকুইডটা কিন্তু ড্রাই হওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ মিডিয়ামে রেখে যদি আপনি রাখেন তাহলে সবথেকে আপনি ভালো থাকবে, আমার মনে হয় সবথেকে ভালো থাকবে, এবং তাতে কোনো আপনার মানে রিস্ক থাকবে না। তো আমি এটা দুটো জিনিসই মানে এত ভালোভাবে ইউজ করছি এবং এত তার মানে কি বলবো আমি স্যাটিসফাই যে এই লেন্সগুলো যেটা আমি আপনারা বলতে পারেন তাহলে এই লেন্সগুলো এর মধ্যে রাখেন না কেন, আমার এতটাই লেন্স হয়ে গেছে, এতগুলো লেন্স হয়ে গেছে, মানে কাজের লেন্সগুলোই আমি এখন এইখানে রাখি। মানে আমি যখন এইগুলো যখন ইউজ করতাম মানে যখন ফিল্ম লাইনে যখন কাজ করেছি প্রচুর ফিল্ম লাইনে যখন কাজ করেছি তখন কিন্তু আমার এই ডেসিকেটারটা ছিল না। যখন ডিজিটালে আমি কনভার্ট হলাম তখন এই ডেসিকেটারগুলো আমি কিনলাম, কিন্তু যখন ফিল্ম লাইনে কাজ করেছি তখন এই লেন্সগুলো আমি রাখতাম হচ্ছে সেলুকা জেল দিয়ে। মানে যাদের ধরুন একটু পয়সা কম তারাও কিন্তু যত্নে রাখতে পারেন, কিন্তু তখন আপনাকে সেলুকা জেল মানে এই ধরুন এই যে আমি বলছি এইরকম টাইপের ছোট ছোট সেলুকা জেল আপনারা বিভিন্ন সময় আপনাদের বাড়িতেই থাকে। কারণ কি এগুলো মানে কীভাবে পেতে পারেন মানে পয়সা ছাড়া বলছি, এগুলো দেবেন ওষুধ কিনবেন ওষুধের বাক্সের মধ্যে এগুলোও থাকে, নতুন জুতো কিনলেন তার মধ্যেও দেখবেন এরকম ছোটো ছোটো প্যাকেট থাকে। এবারে এত ছোট প্যাকেট দিয়ে কিন্তু আপনার এই লেন্সগুলো যত্ন থাকবে না। এই প্যাকেটগুলো কী হয় মানে আপনি ধরুন ক্যারি ব্যাগ যখন মানে ক্যামেরার ব্যাগ যখন ইউজ করছেন পিট ব্যাগ বা আপনি সাইড ব্যাগ যেরকম ছোটো ব্যাগগুলো হয় তখন আপনি সেই ব্যাগের মধ্যে দু তিনটে এগুলো রেখে দিলেন, তখন আপনার ভালো কাজ দেবে। মানে যদি ধরুন আপনার ময়েশ্চার জায়গায় আপনি কাজ করছেন তখন ময়েশ্চারটা কিন্তু টেনে নেবে। আর আমি বলবো মার্কেট থেকে ওরা প্যাকেট হিসাবে এরকম বড়ো বড়ো প্যাকেট পাওয়া যায় সেলুকা জেলের, 100 টাকা 150 টাকা 200 টাকা দাম, ওরকম দু তিনটে প্যাকেট কিনে নিয়ে আসবেন। নিয়ে এসে যাদের কাছে এরকম বক্স নেই তারা কিন্তু এরকম লেন্স আপনারা ওই সেলুকা জেল দিয়ে একটা বাক্সের মধ্যে যে কোনো আপনারা একটা বা আলমারিতে যেখানেই রাখবেন সেখানে যদি আপনি সেলুকা জেল দিয়ে রাখেন তাহলে কিন্তু ময়েশ্চারটা পড়বে না। আমি এখন এই লেন্সগুলো যেমন আমি একদম নর্মালভাবে রেখে দিয়েছি, তখন আমি এটা আর কোনোদিনই আমি ইউজ করব না, যার ফলে আমার এই লেন্স দুটোতে ফানগাস পড়েছে। কিন্তু আমি যখন কাজ করেছি তখন আজ পর্যন্ত আমাকে লেন্স কোনোদিন রিপেয়ার করতে হয়নি বা ক্লিন করতে হয়নি, মানে আমি এতটাই যত্নে রেখেছিলাম। এখনও মানে সেই অর্থে পড়েনি, মানে পড়েছে কিন্তু সেই অর্থে পড়েনি, মানে এটা দিয়ে কাজ করা যাবে না, প্রফেশনাল কাজ আর করা যাবে না। মানে যদি এটা ভালো হতো, মানে আমি যদি এটা ইউজ করি যদি ভালো হতো, এটা আমি প্রফেশনাল কাজ করতে পারবো না, আমাকে এখন ক্লিন করতেই হবে।
তো ক্লিন করার তো আর প্রয়োজন নেই, আমি এটা নিয়ে কোনো দিনই কাজ করবো না। তো এই হচ্ছে ব্যাপার, মানে ডেসিকেটারের ফাংশান মানে এতটাই ভালো, কি বলবো, যারা ইউজ করেছেন তারা নিশ্চয়ই জানেন যে মানে ময়েশ্চার একদম থাকবে না। আমার মতন ঘর যদি হয় তাহলে আপনাকে রাখতেই হবে ডেসিকেটার, তা নাহলে আপনার লেন্সে মানে আমি বলবো 1 থেকে 1.5 মাসের মধ্যে লেন্সের মধ্যে আপনার ফানগাস ঢুকে যাবে, 100%। কারণ আমি ভুক্তভোগী, মানে আমার কি বলবো, যে আমার PD-170 যখন যে ক্যামেরাটা ছিল আমার ভিডিও ক্যামেরাটা, সেই ক্যামেরাটা কিছুদিন আমি বাইরে রেখেছিলাম। মানে তখন আমার এটাতে তখন মানে এটা তো আমার এতটাই সব মাল ঢুকে গেলে আর জায়গা থাকে না, আমার আরও অনেক লেন্স আছে, সেগুলো আমাকে ওই সেলুকো জেল দিয়ে রাখতে হয়। কিন্তু তখন PD-170 এটা দেখলাম, যখনই আমি বাইরে রাখলাম কিছুদিন, ফট করে একটা ফানগাস ধরে গেল। কিন্তু তারপর থেকে যখন আবার এইখানে যখন আমি যতগুলো লেন্স রেখেছি, একটা তো আমার আজ পর্যন্ত ফানগাস ধরেনি। এটা কিন্তু একটা মানে আপনার হয়তো অল্প পয়সা ইনভেস্ট করতে হচ্ছে, কিন্তু ইনভেস্টটা কিন্তু প্রচণ্ড দরকার। মানে যেহেতু আপনি এত দামি দামি ক্যামেরা কিনবেন বা কিনছেন, সেই ক্যামেরার মানে রেশিওতে যদি আমি ধরি তাহলে এটা কিছুই না সেই টাকাটা। তো একবার কি বলুন তো, লেন্স মানে অরিজিনাল সেটিংসটা, আর যখনই আপনি ক্লিন করবেন, যখন ক্লিন করার পর আবার ওই সেটিংসটা অরিজিনাল ব্যাপারটা কিন্তু আর সেই অর্থে আসে না। অনেকেই বলবে না আসে, সবই ঠিক আছে, কিন্তু অরিজিনাল মানে কোম্পানির যে অরিজিনাল সেটিংস, সেটা কিন্তু একবার ক্লিন করলে পরে কিন্তু সেই সেটিংসটা কিন্তু আর আসে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওই সব ঝামেলার থেকে মুক্ত হওয়ার জন্য এরকম ডেসিকেটার আপনাদের কিনতেই হবে, ভালোভাবে ক্যামেরা এবং লেন্স রাখার জন্য। তো আরেকটা ব্যাপার, আমার অনেক ভিডিওতেই অনেকেই আমাকে কমেন্টস করছেন যে দাদা এটা কি, আপনারা যে কোনো টপিক্সের ওপর আমাকে যদি বলেন যে এই বিষয়ে একটা কিছু করার, স্টোরি করার, আমি নিশ্চয়ই করব। কিন্তু কি বলুন তো, আমি সপ্তাহে একটা করে ভিডিও দিই। এবার একটা করে ভিডিওতে তো সবাইকে সন্তুষ্ট করা যেতে পারছে না, কিন্তু আমি সবাইকেই সন্তুষ্ট করব আস্তে আস্তে, ধীরে ধীরে আমি সবাইকেই করব। আমাকে অনেকে অনেক রকম কমেন্টস করেছেন, সেই বিষয় নিয়ে আমি ঠিক আলোচনা করব। মানে আমার মাথায় সবই আছে, আমি আলোচনা করবই, কাউকেই আমি ডিপ্রাইভ করব না। তো আরেকটা জিনিস আমি বলি, মানে আগের এপিসোডটাতে ছবিটা আমি বাইরে ছবি তুললাম কিছু, সেটা আপনারাই বলবেন কেমন হয়েছে। যদি ভালো লাগে তাহলে তো লাইক, আপনারা অনেকেই প্রচুর লাইক দিয়েছেন বা কমেন্টসও করেছেন। তো এরকম ছবি যদি আপনারা কেউ তুলতে চান, আমার সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন। বা কোনো ভালো স্টিল ফটোগ্রাফি, যদি ভালো কিছু কাজ করার ইচ্ছা থাকে, আমার সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন। সেটা যোগাযোগ করবেন কীভাবে, আমাকে মেল করতে হবে। আমি ফোন নাম্বারটা এইভাবে মানে ওপেন তো বলতে পারছি না, তো আমাকে মেল করতে পারেন। মেল হচ্ছে আমার devobrot.pal567@gmail.com। আমি ডেসক্রিপশানও দিয়ে রাখবো। তো আমাকে মেল করেও যদি জানান, আমি নিশ্চয়ই সে বিষয়ে মানে অ্যাক্টিভ থাকবো। যে আপনাদের যদি কারোর এইরকম যদি কোনো কাজ করতে হয়, মানে ওই রকম ফটোগ্রাফি বা পোর্ট্রেট কিছু ফটোগ্রাফি বা কী বলবো, ওইটা পোর্টফোলিও যদি কেউ কিছু করতে চান, আমার সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন। আজকের মতন বিদায় নিচ্ছি, নেক্সট এপিসোডে আবার দেখা হবে।